নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার এই পাতিলেবুর গাছটিকে দেখুন। এই প্লাস্টিকের গামলার মধ্যে গাছটি কি সুন্দরভাবে বড় হয়েছে। এই মুহূর্তে আমি এই গাছটির সমস্ত ডালের মাথাগুলোকে হালকা করে প্রুন করে দিচ্ছি। এটিও একটি লেবু গাছের পরিচর্যা। যেখানে লেবুর অনেক পরিমাণে চাষ হয়, তারা কিন্তু বছরে একবার করে লেবু গাছগুলোকে এরকম হালকা করে প্রুন করে দেন। এই হালকা প্রুন করলে কি হবে না, নতুন করে অনেক ডাল আসবে। নতুন ডাল আসলে সেই নতুন ডালে ফুল আসবে, অর্থাৎ পরবর্তীকালে আপনি লেবু গাছগুলি থেকে অনেক পরিমাণে ফল পাবেন, ফলের পরিমাণ বৃদ্ধি হবে। আমরা অনেকেই লেবু গাছ লাগিয়ে কখনোই গাছগুলিকে ছাঁটাই করি না। গাছে যখন ফুল আসে তখন তো ছাঁটাই করার প্রশ্নই নেই, কিন্তু যখন গাছটিতে ফুল নেই, ফল হয়ে গেছে, সেই অবস্থায় আমাদের ডালগুলিকে এইভাবে হালকা করে যদি আমরা প্রুন করে দিই, তাহলে আরও নতুন ডালের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং নতুন ডালের সংখ্যা বৃদ্ধি পেলে চারিদিক থেকে বুশ হবে গাছটি। এখানে দেখুন, এই দিকের ডালগুলো সমানুপাতিক হারে বেড়েছে, কিন্তু এই ডালটি অনেকটা লম্বা হয়ে উঠেছে। এটিকে আমরা একটু নিচু করে ছেটে দিচ্ছি, যাতে একই রকমভাবে গাছটি সমানুপাতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং চারিপাশটাকে একই রকমভাবে আমি ছাঁটছি। লেবু গাছের এই পরিচর্যাটি আপনারা মাথায় রাখবেন। যদি অনেক পরিমাণে ফুল আনতে চান, তাহলে যদি এই হালকা প্রুনিং আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই গাছের ডালের সংখ্যা বৃদ্ধি পাবে, ফুলের পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে গাছটির অসাধারণ শেপ তৈরি হবে। একটা সুন্দর শেপ যদি আপনি দিতে পারেন, তাহলে যে কোনো পট প্ল্যান্টের ক্ষেত্রে বা মাটির গাছের ক্ষেত্রেও অপূর্ব শোভা তৈরি হয়। তবে কখনোই অতিরিক্ত ভারী ছাঁটাই দেবেন না, সব সময়ের জন্য এরকম হালকা ছাঁটাই দেবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ডালের মাথাকে আমি হালকা করে প্রুন করে দিয়েছি এবং গাছটির কি শোভা তৈরি হয়ে গেল। এবারে নতুন করে আবারও ডাল আসবে। ডাল আসার পরে আমরা যে খাদ্যগুলো দেব, কি খাদ্য আমরা লেবু গাছে প্রয়োগ করতে পারি, বিজ্ঞান লেবু গাছের সম্পর্কে কি বলছে, সেগুলোই আমরা পরপর জানতে থাকব। প্রথমেই আপনাদের বলে রাখি, কাগজি, পাতি এবং গন্ধরাজ, এই তিনটি গাছকে যদি ছাঁটাই করা যায়, তবেই এই তিনটি গাছের মধ্যে ফলনের বৃদ্ধি দেখা গেছে। আপনারা যে কোনো প্রজাতিকেই ছাঁটাইয়ের কথা ভাববেন না, সবসময় ভাববেন এই কাগজি, পাতি এবং গন্ধরাজকে অবশ্যই হালকা করে প্রুন করার চেষ্টা করবেন। এবং এই হালকা প্রুনিংয়ের ওপরে আপনি বছরে যতবার ফুল আসে সেই ফ্লাস অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। যেখানে লেবুর চাষ হয়, ফল সংগ্রহের পরে সাধারণত এই ছাঁটাইটা করা হয় এবং সবথেকে বেশি নজর দেওয়া হয় জানুয়ারি মাসে। এই লেবু গাছকে হালকা প্রুনিংয়ের সময় হিসাবে সেই লেবু চাষিরা ধরেন। এই যে লেবু গাছের ফুল আসা, এটা গাছের স্বাস্থ্যের ওপর নির্ভর করে এবং সঠিক পরিচর্যা পেলে বছরে বেশ কয়েকবার ফুল আসতেও আমরা দেখি। কখনো কখনো এমনও দেখা যায় যে বছরে 3বার পর্যন্ত ফুল আসে। তবে এটি সবসময়ই প্রজাতিভেদে আলাদা। লেবু গাছের এই যে ফুলের ফ্লাশগুলো আসে, আমাদের প্রাচীন যে ভারতীয় চাষি ভাই বন্ধুরা, তারা এই ফ্লাশগুলোর
আকাশের বিভিন্ন নক্ষত্রের নামানুসারে করেছেন। কোনো ফ্লাসের নাম হস্তাবাহার, কোনো ফ্লাসের নাম মৃগবাহার, অর্থাৎ আকাশের যে মৃগশিরা নক্ষত্র রয়েছে সেই মৃগশিরা নক্ষত্রের সাথে সম্পর্কিত। এবং একটা বিশ্বাস রয়েছে যে আকাশে যখন এই নক্ষত্রের প্রভাব বেশি থাকে তখন এই সমস্ত বাহারগুলো বা এই সমস্ত ফ্লাশগুলো বেশি আসে। যদিও এর কোনো বিজ্ঞানসম্মত গবেষণা এর উপরে হয়নি, তবে ভাবতে অবাক লাগে যে আমাদের প্রাচীন কাল থেকে আকাশের নক্ষত্রের সাথে এই লেবু গাছে ফুল আসার সম্পর্ককে কল্পনা করা বা ভাবা। লেবু গাছের মূল যে গাছের সার নাইট্রোজেন সার, যেটি গাছের বৃদ্ধির জন্য অন্যতম মূল উপাদান, সেই নাইট্রোজেনের অধিক প্রয়োগেও ক্ষতি হয়, আবার অল্প প্রয়োগেও ক্ষতি হয়। অর্থাৎ আপনাদের লেবু গাছের সার প্রয়োগের ক্ষেত্রে সবসময় নাইট্রোজেনের প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে। যেমন ধরুন, গাছটি যখন আপনি ছোট গাছ বসাচ্ছেন, চারা গাছ, সেই সময় আপনি নাইট্রোজেন সার দিন, গাছটিকে দ্রুত বাড়িয়ে নিন, সেই সময় নাইট্রোজেনের চাহিদা বাড়ে। ফুল আসার আগে থেকেই এই নাইট্রোজেনের চাহিদা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। তবে এই যে গাছের সার প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন গাছের প্রজাতি অনুযায়ী সারের চাহিদা আলাদা। আর লেবু গাছের যে মূল খাদ্য ফসফরাস, নাইট্রোজেনের পরেই যার অবস্থান, তার চাহিদা কিন্তু তুলনামূলকভাবে একটু কম। যদি আপনি গাছে নাইট্রোজেন সার বেশি দিয়ে দেন তাহলে কি হবে না, ফসফরাস নেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে এবং রোগ পোকার আক্রমণ বেড়ে যাবে। অর্থাৎ যদি অতিরিক্ত গ্রোথ এসে যায়, সঙ্গে সঙ্গে পোকামাকড়ের উপদ্রবও কিন্তু বেড়ে যায়। এই জন্য সুষম খাদ্যের দরকার। অতিরিক্ত বৃদ্ধির সার দিলেই কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে। আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের এই সুষম খাদ্যের এই জন্যই গাছে প্রয়োগ করতে বলি। এই যে পাতায় নাইট্রোজেন এবং ফসফরাসের যে অনুপাত, সেটা মোটামুটি 8:1, 8:1 এই হিসাবে আপনাকে দিতে হবে। যদি নাইট্রোজেন কম হয় তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পটাশ নেওয়াও কমে যাবে। দেখুন, একটা সারের সাথে আরেকটা সারের এরকম অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি আপনি পাতায় নাইট্রোজেন এবং পটাশের অনুপাত যা হওয়া উচিত তার থেকে অন্যরকম করে দেন, তাহলে ফলের খোসাও হয় মোটা হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে। অর্থাৎ দেখুন, সারগুলোর যে সঠিকভাবে না দিলে ফলের মিষ্টতা বদলে যেতে পারে। যে আমি বললাম যে নাইট্রোজেন এবং ফসফরাসের অনুপাত 8:1 বা 10:1, এটি যদি বেশি হয়ে যায় তাহলেই এই লেবুগুলো বেশি টক হয়ে যায় এবং ভিটামিন সি এর পরিমাণ তখন কমে যাবে, পাকতে দেরি হবে এবং মিষ্টত্ব বা এর যে মিষ্টি ভাব সেটা কমে আসবে। আবার নাইট্রোজেন কম হলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং পটাশ নেওয়া কমে যাবে। প্রতিটি সারের সাথে প্রতিটি সারের কীরকম সম্পর্ক রয়েছে। কাগজি পাতি এই সমস্ত যে লেবু গাছ, তাতে ফসফরাসের চাহিদা অপেক্ষাকৃত কম। ফসফরাসের মতো লেবু গাছে পটাশের চাহিদাও অনেক সীমিত। গাছের পাতায় যদি 1% পটাশ থাকে তাহলেই বুঝতে হবে যে সঠিক পটাশ গাছে রয়েছে। অর্থাৎ খুব সামান্য পটাশের চাহিদা, বেশি পটাশের কোনো প্রয়োজনীয়তা লেবু গাছের নেই। তবে পটাশ কিন্তু লাগবে। কেন লাগবে? ন্যূনতম যদি পটাশ না থাকে তাহলে গাছ বেশি পরিমাণে মাটি থেকে নাইট্রোজেন নিয়ে নেবে। নাইট্রোজেন যদি বেশি পরিমাণে নিয়ে নেয় তাহলে অন্যান্য যে সার তার সমতা নষ্ট হয়ে যাবে এবং ফলের মধ্যে টক ভাব বাড়বে এবং গাছের ফলের মধ্যে বীজের সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও লেবু গাছে
চুন, ম্যাগনেসিয়াম, গন্ধক, লোহা, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, সোহাগা ইত্যাদি আপনি সাপ্লাই করবেন। এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ যে বিভিন্ন অনুখাদ্য তার যোগান আপনাকে লেবু গাছে অবশ্যই রাখতে হবে। এগুলোর প্রত্যেকটির বিরাট অবদান রয়েছে লেবু গাছের ক্ষেত্রে। আপনারা তো জানলেনই যে নাইট্রোজেনের পরিমাণ যথেষ্ট পরিমাণে আপনাকে সাপ্লাই রাখতে হবে যখন গাছে ফুল আসার আগের মুহূর্তে এবং গাছের বৃদ্ধির সময়। তার সাথে সাথে ফসফেটের পরিমাণ সমহারে আপনাকে রাখতে হবে এবং আমি যা অনুপাতগুলি বলেছি সেই অনুপাতে আপনাকে পটাশের সামান্য চাহিদা মেটাতে হবে, যেটি আপনাকে দিতে হবে। অন্যান্য যে অনুখাদ্যগুলো রয়েছে গন্ধক, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, বোরন এগুলোর কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। লেবু গাছে আরেকটি সমস্যা দেখা যায়, সেটি হলো এই যে কাণ্ডগুলো ফেটে গাম বেরোয়। এই যে রোগগুলো হয় এগুলোর বিভিন্ন কারণে হয়, যেমন ধরুন কিছু ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক, আবার কিছু ভাইরাস, এবং অনেক ক্ষেত্রেই গাছে এই রোগগুলো হয় অনুখাদ্যের অভাবের জন্য। অর্থাৎ আমি বলতে চাইছি ভালো লেবু গাছ করতে গেলে আপনাকে অনুখাদ্যের যোগান অবশ্যই সব সময়ের জন্য দিয়ে যেতে হবে। আমার এই যে লেবু গাছগুলোর এত সুন্দর ফুল এসেছে, আমি ঠিক ফুল আসার আগে সর্ষের খোল পচা জল একবার দিয়েছিলাম, আর এই বায়োভিটা সি উইড এটি ব্যবহার করেছিলাম। এটি ব্যবহার করার পরে এই গাছগুলোতে কিন্তু এত পরিমাণে ফুল আসলো, অসাধারণ একটি প্রোডাক্ট। আমি চেষ্টা করি আমার বাগানে যতটা সম্ভব জৈব পদ্ধতিতে গাছগুলো করতে। আপনারা যদি চান যে আমার কথা শুনে এইভাবে করবেন, তাহলে অবশ্যই বায়োভিটা সিউইড ব্যবহার করে দেখতে পারেন। এটি বিভিন্ন গাছের ক্ষেত্রেই অসাধারণ কাজ করে। এর মধ্যে কি কি আছে আপনারা দেখুন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে দেখুন সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক। এটি মূল যে অনুখাদ্যগুলো লেবু গাছের জন্য খুব দরকার সবগুলো এর মধ্যে রয়েছে এবং অর্গানিক ফর্মে রয়েছে। এটি একটি সিউইড আপনারা জানেন যে আমাদের সমুদ্রের যে শৈবাল, সমুদ্রের নিচে যে শৈবাল রয়েছে সেই শৈবালকে তুলে পরবর্তীকালে এই সারটি তৈরি হয়। সিউইডের সম্পর্কে আমরা আগে বহুবার বলেছি। বিশেষ করে এই বায়োভিটা সিউইডটি খুবই অসাধারণ কাজ করছে। এখানে অ্যাসকোফাইলাম নোডোসাম এক্সট্রাক্ট লেখা রয়েছে। এর বিভিন্ন রকমের উপাদান রয়েছে। মূলগতভাবে লেবুর জন্য যেটি প্রয়োজনীয় অনুখাদ্য, সেই অনুখাদ্যের যোগানের মধ্যে আপনি সবই পেয়ে যাবেন। আর আপনারা আমি যে রেশিওগুলো বললাম সেই রেশিওতে যদি আপনারা ভাগ করতে পারেন, তাহলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তার যে পরিমাণগুলো অর্থাৎ সমানভাবে আপনি দিলে কিন্তু কাজ হবে না। আপনাকে নাইট্রোজেনের পরিমাণ বেশি, তার সঙ্গে সঙ্গে অনেকটা কম ফসফরাস এবং তার থেকে অনেকটা কম পটাশ। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের এই ভাগ সেটি যদি মেনটেন করেন, তার সঙ্গে যদি অনুখাদ্য দেন, দেখবেন একটা সুন্দর লেবু গাছের ফল সমেত গাছ আপনি আগামী দিনে দেখতে পারবেন। কেমন লেগেছে আজকে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।